হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যেটা আলোচনা করব 2023-24 শিক্ষাবর্ষের নতুন এবিটি এর যে টেস্ট পেপার আছে, এই টেস্ট পেপার থেকে 201 এবং 221 নম্বর পেজে যে এমসিকিউগুলো আছে, সেই এমসিকিউগুলো তোমাদের আজকে সলভ করে দেব। তাহলে প্রথমে তোমরা দেখে নাও এসি 201 পেজে যে সেটটা আছে, এই সেটের এমসিকিউর সমাধানগুলো প্রথমে তোমরা দেখে নাও। দেখো, প্রথমেই বলে রাখি যে কোনো অ্যান্সার যদি তোমাদের ভুল মনে হয় তাহলে সেটা কমেন্টে তোমরা জানাতে পারো। দেখো প্রথম প্রশ্ন কি আছে, দেখো প্রথম প্রশ্ন যেটা আছে ঠান্ডা লড়াই। ঠান্ডা লড়াই শব্দটি, দেখো প্রথম প্রশ্ন আছে যেটা, প্রথম প্রশ্ন আছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ। তারপরে দেখো দ্বিতীয় প্রশ্ন যেটা আছে, দ্বিতীয় প্রশ্ন আছে জোট নিরপেক্ষ আন্দোলনের জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? বেলগ্রেডে। 3 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, 3 নম্বর প্রশ্ন আছে একটি পশ্চিমী অর্থনৈতিক জোটের নাম। একটি পশ্চিমী অর্থনৈতিক জোটের নাম এখানে ইইউ এইটা হচ্ছে অ্যান্সার হবে, এখানে ন্যাটো হবে না, ঠিক আছে? এখানে ইইউ এটা হচ্ছে অ্যান্সার হবে, ঠিক আছে? তারপরে দেখো, তারপরে হচ্ছে ভারত পাকিস্তান কার্গিল যুদ্ধ হয়েছিল কত সালে? 1999 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন সার্কের জন্ম হয় কোথায়? সার্কের জন্ম হয় ঢাকায়। তারপরে দেখো মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে। সম্মিলিত জাতিপুঞ্জ, পরের প্রশ্ন আছে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কবে? 1945 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন বিশ্ব নাগরিক সভা বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশ্ব নাগরিক সভা বলা হয় সাধারণ সভাকে। পরের প্রশ্ন আছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ কত? কার্যকালের মেয়াদ হচ্ছে 2 বছর। তারপরের প্রশ্ন আন্তর্জাতিক বিচারালয়ের বিচারকদের কার্যকালের মেয়াদ, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারকদের কার্যকালের মেয়াদ হচ্ছে 9 বছর। তারপরে দেখো ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, কে বলেছেন এটা? লর্ড ব্রাইস বলেছেন। তারপরে প্রশ্ন দেখো, পরে প্রশ্ন আছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কংগ্রেস। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কংগ্রেস। কংগ্রেসের 2টো কক্ষ আছে, উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট, নিম্ন কক্ষের নাম হচ্ছে জনপ্রতিনিধি সভা। তারপরে প্রশ্ন কোন দেশের আইনসভা বিচার সংক্রান্ত কাজ করে? ব্রিটেনের আইনসভা। ব্রিটেনের যে আইনসভার যে উচ্চকক্ষ যে লর্ড সভা আছে, সে কিন্তু মানে ওই বিচার সংক্রান্ত কাজ করে থাকে। তারপরে প্রশ্ন জাপানের আইনসভার নাম কি? জাপানের আইনসভার নাম হচ্ছে ডায়েট, ডয়াকা অন্ত্যেস্তয় একাত্তর, ডায়েট। পরের প্রশ্ন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত আছে কোথায়? ইংল্যান্ডে আছে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রচলিত আছে ইউএসএ অর্থাৎ আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রে। তারপরে দেখো প্রতিটি রাজ্যে একজন করে রাজ্যপাল থাকবেন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী? 153 নম্বর ধারা। তারপরের প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন আছে ভারতের তারকামণ্ডলীর মধ্যে চন্দ্র হিসাবে চিহ্নিত কে? প্রধানমন্ত্রী। নেক্সট প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কোনো বিধানসভায় সর্বনিম্ন সদস্য সংখ্যা কত হতে পারে? 60 জন, 60 জনের কম হতে পারে না। 0 আওয়ার এর জন্য সময় নির্দিষ্ট থাকে কত? 1 ঘন্টা সময় নির্দিষ্ট থাকে। তারপরে প্রশ্ন কর্পোরেশনের প্রধান হলেন স্বপরিষদ মেয়র। তারপরে কর্পোরেশনের প্রধানকে স্বপরিষদ মেয়র। তারপরে গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে? বিডিও প্রথম সভা আহ্বান করেন। নেক্সট প্রশ্ন পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের কি বলা হয়? কাউন্সিলর বলা হয়। পরের প্রশ্ন আছে পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করে? সভাপতি পরিচালনা করে। এবারে পরের যে সেটটা তোমাদের বললাম, এই সেটটা তোমরা পেয়ে যাবে 221 নম্বর পেজে। তোমাদের যে নতুন টেস্ট পেপার আছে, তোমরা 221 নম্বর পেজে এই সেটটা তোমরা পেয়ে যাবে। সেক্ষেত্রে এই সেটের যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ। পরের প্রশ্ন আছে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় 1955 খ্রিস্টাব্দে। ঠান্ডা লড়াইয়ের অবসান হয় 1991 সালে। তারপরে প্রশ্ন পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? দেখো অপশান বি সঠিক অ্যান্সার, ভারত ও চীন। সার্কের সদর দপ্তর কোথায় আছে? কাঠমান্ডুতে। পরের প্রশ্ন ন্যাটো গঠিত হয় 1949 খ্রিস্টাব্দে 4 এপ্রিল। তারপরে দেখো
আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা 15 জন, অপশান বি সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন দেখো, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে 5 জন হচ্ছে স্থায়ী সদস্য। সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন কে? সুম্যান বলেছেন। পরের প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল হচ্ছে কত? 9 বছর। তারপরে প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এটা তোমরা সবাই জানো। অর্থবিল উত্থাপিত হয় কোথায়? লোকসভায় অর্থবিল উত্থাপিত হয়। তারপরে প্রশ্ন আছে, বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে, কত? ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। তারপরে কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে লোকসভার কাছে। তারপরের প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986 সালে। তারপরে প্রশ্ন আছে দেখো, তারপরে প্রশ্ন, লোক আদালত প্রথম গঠিত হয় কোথায়? জুনাগড়, যেটা গুজরাটে প্রথম লোক আদালত গঠিত হয়। তারপরে আছে, কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে কত পর্যন্ত? আন্দামান ও নিকোবর পর্যন্ত। তারপরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় ড্যাশ সালে? এখনও প্রতিষ্ঠিত হয়নি। তারপরে প্রশ্ন, কোন ধারা বলে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে? সুপ্রিম কোর্ট হচ্ছে 32 নম্বর ধারা অনুযায়ী লেখ জারি করতে পারে। আর এটা যদি হাইকোর্ট হতো সেক্ষেত্রে 226 নম্বর ধারাটা হতো। হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? 62 বছর। তারপরে প্রশ্ন আছে, প্রতিটি গ্রাম পঞ্চায়েত 10 জন সদস্য নিয়ে গঠিত, 5 থেকে 30 জন সদস্য নিয়ে গঠিত। পরের প্রশ্ন, পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ড্যাশ স্তর? পঞ্চায়েত সমিতি হচ্ছে কি? দ্বিতীয় স্তর। প্রথমে হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপরে পঞ্চায়েত সমিতি, তারপরে হচ্ছে জেলা পরিষদ। তারপরে দেখো, কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন কে? কমিশনার হচ্ছেন আমলাতান্ত্রিক প্রধান। পৌরসভার নির্বাচিত সদস্যদের কি বলা হয়? কাউন্সিলর বলা হয়। এই ছিল তোমাদের এই দুটো সেটের আলোচনা।